নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সেই গল্পকার যার লেখা প্রতিটা শব্দে মিশে থাকে আবেগ আর প্রতিটা বাঁকে থাকে এক অদেখা টান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে গভীরে, জাগিয়ে তুলবে অনেক অজানা অনুভূতি। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার। তার আরতি, তার একাকিত্বের আর্তনাদ, তার মনের গভীরের লুকানো ইচ্ছেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব আমি। আর হ্যাঁ, আপনাদের মনে আছে তো, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা শুধু একটা গল্প নয়, এটা এক জীবন, এক অনুভূতির উপাখ্যান। গল্পের শুরুতেই আপনাদের বলে রাখি, এই গল্পের নাম দূর সম্পর্কের দেবরের প্রাক্তন স্বামীর বাবার শিক্ষক। দেবরের প্রাক্তন স্বামীর বন্ধুর বাবার শিক্ষকের প্রতি ভাবির গোপন দুর্বলতা, একাকিত্বের সুযোগে গড়ে ওঠা নিষিদ্ধ সম্পর্ক। রূপা নামটা শুনলেই মনে হয় স্নিগ্ধ, শান্ত, কিন্তু রূপার ভেতরের ঝড়টা কেউ কোনোদিন দেখতে পায়নি। 18 বছর বয়সে বিয়ে হয়েছিল তার, তাও আবার একতরফা ভালোবাসার, কিংবা বলা ভালো পরিবারের চাপে। অরিত্র, তার স্বামী, একজন নামকরা ব্যবসায়ী, কিন্তু ব্যস্ততার অজুহাতে অরিত্রের জীবনে রূপার জন্য কোনো সময় ছিল না। তাদের ভালোবাসার সম্পর্কটা কখন যেন একটা প্রথাগত সম্পর্কে পরিণত হয়েছিল। রূপার দিন কাটত এক বিশাল অট্টালিকায়, 4 দেওয়ালের মাঝে, এক অসীম একাকিত্বে। অরিত্রের অনুপস্থিতি, তার উদাসীনতা রূপাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনের সবটুকু ভালোবাসা, সবটুকু উষ্ণতা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। অন্যদিকে অরিত্রের ভাই রবিন, রূপার দেবর, সম্পর্কে দূর সম্পর্কের। রবিন ছিল অরিত্রের সম্পূর্ণ বিপরীত, প্রাণবন্ত, মিশুক, কিন্তু তার জীবনেও ছিল এক বিশাল শূন্যতা। বছর 3 আগে তার প্রথম স্ত্রী মিতালি এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। মিতালির সাথে রবিনের সম্পর্কটা ছিল মধুর, এক কথায় তাদের বিয়েটা ছিল ভালোবাসার। মিতালির মৃত্যুর পর রবিন যেন ভেঙে গিয়েছিল, তার জীবনে আর কোনো নারীর প্রবেশ ঘটেনি। সে নিজেকে গুটিয়ে নিয়েছিল, ডুবে গিয়েছিল নিজের একাকিত্বে। এই দুই নিঃসঙ্গ মানুষের জীবনের মোড় ঘোরানো সাক্ষাৎ হয়েছিল এক পারিবারিক অনুষ্ঠানে, অরিত্রের এক আত্মীয়ের বাড়িতে। রূপা গিয়েছিল স্বামীর সাথে, আর রবিন এসেছিল একা। সেই প্রথম দেখা, কিন্তু মনের গভীরে কোনো আলোড়ন ওঠেনি, কেবল সৌজন্য বিনিময়। কিন্তু নিয়তি অন্য খেলা খেলেছিল। একদিন রূপার দেওর রবিন তার প্রাক্তন স্ত্রী মিতালির এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়। মিতালির সেই বন্ধুর বাবা ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক। সেই শিক্ষকের কাছেই একসময় পড়তে গিয়েছিল অরিত্রের এক দূর সম্পর্কের ভাই, অর্থাৎ রূপার দেবরের প্রাক্তন স্বামী। হ্যাঁ, একটু জটিল লাগছে তাই না? এটাই জীবন, আর এটাই গল্প। তো সেই শিক্ষক মশাই শ্রী শঙ্করবাবু ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ। তিনি মিতালির বন্ধুর মাধ্যমে জানতে পারেন মিতালির অতীতের কিছু কথা এবং তার জীবনের কিছু জটিলতা। সেই সূত্রেই তার সাথে পরিচয় হয় রূপার। হ্যাঁ, মিতালির বন্ধুর বাবার শিক্ষক শ্রী শঙ্করবাবু তার নিজের এক পুরনো ছাত্রের সূত্রে রূপার সম্পর্কে জানতে পারেন, এবং মিতালির মৃত্যুর পর রবিনের একাকিত্বের কথাও। কিন্তু গল্পের আসল মোড় শুরু হয় অন্যভাবে। অরিত্রের এক ব্যবসায়িক কাজে শ্রীশঙ্করবাবুর সাথে তার যোগাযোগ হয়। শ্রীশঙ্করবাবু যদিও বয়সে অরিত্রের অনেক বড়, তবুও তিনি অরিত্রের ব্যবসায়িক বুদ্ধিমত্তার প্রশংসা করতেন, এবং এই সুবাদে একদিন অরিত্রের বাড়িতে তিনি আসেন। সঙ্গে নিয়ে আসেন তার প্রিয় ছাত্র দেবব্রতর কথা। দেবব্রত শ্রীশঙ্করবাবুর সেই পুরনো ছাত্র। দেবব্রতর বাবা ছিলেন একজন নামকরা সাহিত্যিক, এবং তার বাড়িতেই নাকি একবার শ্রীশঙ্করবাবু পড়িয়েছিলেন, এবং সেই বাড়িরই এক বর্ষী ছিলেন অরিত্রের এক দূর সম্পর্কের আত্মীয়। এই সূত্রে মিতালির প্রাক্তন স্বামীর বাবার শিক্ষক শ্রীশঙ্করবাবু অরিত্রের বাড়িতে আসেন। রূপা, যিনি এতদিন স্বামীর উদাসীনতায় এবং নিজের একাকিত্বে দগ্ধ হচ্ছিলেন, তিনি শ্রীশঙ্করবাবুর সান্নিধ্যে এসে এক নতুন জীবনের সন্ধান পান। শ্রীশঙ্করবাবু ছিলেন জ্ঞান তাপস। তার কথা বলার ধরন, তার গভীর চিন্তা ভাবনা রূপার মনকে ছুঁয়ে যায়। তিনি রূপার ভেতরে সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলেন। সাহিত্য, সঙ্গীত, দর্শন সবকিছুর প্রতি রূপার আগ্রহ তিনি আরও বাড়িয়ে দেন। রূপার জীবনে এই প্রথম কেউ এমনভাবে তাকে বুঝল, তার কথা শুনল। অরিত্রের বিশাল বাড়ির প্রতিটা কোণে যেন একটা নতুন সুর বেজে উঠল।
শ্রীশঙ্করবাবুর আসা যাওয়ার মধ্যে দিয়ে রূপার দেবর অর্থাৎ রবিনের সাথেও তার পরিচয় হয়। রবিন, যার মনে তখনও মিতালির স্মৃতি অম্লান। প্রথম দেখায় রূপা এবং রবিনের মধ্যে কোনো বিশেষ অনুভূতি তৈরি হয়নি, কেবল সৌজন্য। কিন্তু রূপা শ্রীশঙ্করবাবুর মাধ্যমে রবিনের একাকিত্বের কথাও জানতে পারেন এবং তার প্রতি এক ধরনের সহানুভূতি জন্মায়। একদিন অরিত্র অফিসের কাজে বিদেশে যায়। বেশ কিছুদিন রূপার একাকিত্ব যেন আরও বেড়ে যায়। এই সময় শ্রীশঙ্করবাবুর সাথে তার যোগাযোগ বাড়ে এবং শ্রীশঙ্করবাবু রূপার এই একাকিত্ব দূর করার জন্য একদিন রবিনের বাড়িতে রূপাকে নিয়ে যান। তিনি বলেন মিতালির পুরনো কিছু জিনিস রবিনকে দিতে চান। রূপা যান। সেই দিন রবিনের বাড়িতে রূপা এবং রবিন প্রথমবারের মতো একা কথা বলে। মিতালির ছবি, মিতালির স্মৃতি সবকিছু তাদের মধ্যে এক নতুন অনুভূতির জন্ম দেয়। রবিন তার জীবনের শূন্যতার কথা বলে। মিতালির জন্য তার হাহাকার রূপার সঙ্গে ভাগ করে নেয়। আর রূপা তার নিজের চাপা কষ্ট, স্বামীর উদাসীনতার কথা বলে। দুই নিঃসঙ্গ আত্মা যেন একে অপরের সান্নিধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। তাদের মধ্যে একটা অদৃশ্য টান তৈরি হয়, একটা চুম্বকের মতো আকর্ষণ। দুজনেই চেষ্টা করে সেই টানকে উপেক্ষা করার, কিন্তু মন কি এত সহজে বসে আসে? প্রতিবার দেখা হওয়ার সময় তাদের হৃদস্পন্দন বেড়ে যেত। চোখে চোখ পড়লে মনে হতো যেন অনন্তকাল ধরে একে অপরের দিকে তাকিয়ে আছে। রূপার মনে ভয় ঢুকতে শুরু করে। এই অনুভূতি কি ঠিক? এটা কি বাপ? সে তো বিবাহিত, আর রবিন তার দেবরের প্রাক্তন স্বামী। এটা তো আরও বেশি নিষিদ্ধ। কিন্তু মনের ভেতরকার নিষিদ্ধ আকর্ষণকে সে কি করে দমন করবে? তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই নিষিদ্ধ অনুভূতি তাকে কোথায় নিয়ে যাবে? এদিকে অরিত্র ফিরে আসে এবং সে লক্ষ্য করে রূপার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে বেশি হাসি খুশি, কিন্তু তার মধ্যে এক ধরনের অস্থিরতাও লক্ষ্য করে। অরিত্র রূপার কাছে এই পরিবর্তনের কারণ জানতে চায়, কিন্তু রূপা কিছুই বলে না। তার মনে তখন শুধু রবিনের মুখ। একদিন গভীর রাতে রূপার ঘুম আসে না। তার মন ছটপট করে। সে বিছানা ছাড়ে, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্যহীনভাবে হেঁটে যায় বাড়ির বাগানে। সেখানে চাঁদের আলোয় সে দেখতে পায় রবিনকে। রবিনও একা। রূপা এগিয়ে যায়। দুজনে পাশাপাশি দাঁড়ায়। নীরবতা, কেবল ছিছি পোকার ডাক আর দূরে হাওয়ার শোষ শব্দ। রূপা অনুভব করে রবিনের শরীর থেকে এক অদ্ভুত উষ্ণতা আসছে। সেই উষ্ণতা তাকে চুম্বকের মতো টানছে। রূপার শরীরের রক্ত যেন গরম হয়ে ওঠে। সে নিজেকে আর সামলাতে পারে না। রূপার ঠোঁট দুটো কেঁপে ওঠে। সে ফুসফুসের সবটুকু বাতাস বের করে ফিসফিস করে বলে, রবিন। রবিন রূপার দিকে ফেরে। তার চোখেও তখন এক গভীর আকাঙ্ক্ষা। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য মনে হয় সব ভয়, সব দ্বিধা যেন উধাও হয়ে গেছে। কেবল দুজন মানুষের গভীর অনুভূতি, যা সব বাধা ভেঙে দিতে যায়। রবিন আলতো করে রূপার হাত ধরে। রূপার শরীর কেঁপে ওঠে। সেই স্পর্শে যেন এক নতুন বিদ্যুতের ঝলক। রবিন ধীরে ধীরে রূপাকে নিজের দিকে টানে। তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসে। একে অপরের শরীরের উষ্ণতা তারা অনুভব করতে পারে। রূপার মনে তখন শুধু একটাই কামনা, এই মুহূর্তটা যেন শেষ না হয়। ঠিক সেই মুহূর্তে বাগানের গেটে গাড়ির হেডলাইটের আলো পড়ে। অরিত্র ফিরে এসেছে। রূপা আর রবিন চমকে ওঠে। একে অপরের থেকে ছিটকে সরে যায়। তাদের বুকের ধুকপুকানি তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারা জানেন তাদের এই গোপন মুহূর্ত এখন প্রকাশ হয়ে যাওয়ার মুখে। কিন্তু ঠিক এই সময় রূপা অনুভব করে রবিনের হাতের স্পর্শ আরও গভীর হয়েছে। রবিন রূপার দিকে ঝুঁকে আসে। তাদের ঠোঁট দুটো একে অপরের খুব কাছাকাছি। গল্পের পরবর্তী অংশ কি হবে? রূপার সাথে কি হবে? রবিন আর রূপার এই নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত পরিণতি পাবে, নাকি ধরা পড়ে যাবে? এই উত্তরগুলো পেতে হলে আপনাদের জানাতে হবে কমেন্টে। আপনাদের আগ্রহই আমাকে নতুন পর্ব লিখতে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সেই গল্পকার যার লেখা প্রতিটা শব্দে মিশে থাকে আবেগ, আর প্রতিটা বাঁকে থাকে এক অদেখা টান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে গভীরে, জাগিয়ে তুলবে অনেক অজানা অনুভূতি। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার। তার আরতি, তার একাকিত্বের আর্তনাদ, তার মনের গভীরের লুকানো ইচ্ছেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব আমি। আর হ্যাঁ, আপনাদের মনে আছে তো, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা শুধু একটা গল্প নয়, এটা এক জীবন, এক অনুভূতির উপাখ্যান। গল্পের শুরুতেই আপনাদের বলে রাখি, এই গল্পের নাম দূর সম্পর্কের দেবরের প্রাক্তন স্বামীর বাবার শিক্ষক। দেবরের প্রাক্তন স্বামীর বন্ধুর বাবার শিক্ষকের প্রতি ভাবির গোপন দুর্বলতা, একাকিত্বের সুযোগে গড়ে ওঠা নিষিদ্ধ সম্পর্ক। রূপা নামটা শুনলেই মনে হয় স্নিগ্ধ, শান্ত, কিন্তু রূপার ভেতরের ঝড়টা কেউ কোনোদিন দেখতে পায়নি। 18 বছর বয়সে বিয়ে হয়েছিল তার।
তাও আবার একতরফা ভালোবাসার, কিংবা বলা ভালো পরিবারের চাপে। অরিত্র, তার স্বামী, একজন নামকরা ব্যবসায়ী, কিন্তু ব্যস্ততার অজুহাতে অরিত্রের জীবনে রূপার জন্য কোনো সময় ছিল না। তাদের ভালোবাসার সম্পর্কটা কখন যেন একটা প্রথাগত সম্পর্কে পরিণত হয়েছিল। রূপার দিন কাটত এক বিশাল অট্টালিকায়, 4 দেওয়ালের মাঝে, এক অসীম একাকিত্বে। অরিত্রের অনুপস্থিতি, তার উদাসীনতা রূপাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনের সবটুকু ভালোবাসা, সবটুকু উষ্ণতা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। অন্যদিকে অরিত্রর ভাই রবিন, রূপার দেবর, সম্পর্কে দূর সম্পর্কের। রবিন ছিল অরিত্রের সম্পূর্ণ বিপরীত, প্রাণবন্ত, মিশুক। কিন্তু তার জীবনেও ছিল এক বিশাল শূন্যতা। বছর 3 আগে তার প্রথম স্ত্রী মিতালি এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। মিতালির সাথে রবিনের সম্পর্কটা ছিল মধুর, এক কথায় তাদের বিয়েটা ছিল ভালো।